হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি আমভিটা পার্কে। আর আমার সঙ্গে আছে আমার এই যে বান্ধবী, সে দোলনায় দোল খাচ্ছে এবং আমিও সাথে। এই যে হচ্ছে আমাদের দোলনা। পার্কের ভিতরে ছিল এমন বিশাল একটি দিঘি, সাথে বড় বড় আম গাছের সারি, আর এমন বসার স্থান যেখানে বসে সবাই বিশ্রাম নিচ্ছিল এবং সময় কাটাচ্ছিল। অনেকে জুড়ি বেঁধে গেলেও আমরা দুই বান্ধবীই সেরা, তাই আমরা আর অন্যদিকে তাকাইনি, নিজেদের নিয়েই একটু ব্যস্ত ছিলাম আর এদিক ওদিকে একটু ভিডিও শুট করছিলাম। বড় বড় আম গাছগুলোই জানিয়ে দেয় যে এটি আমভিটা পার্ক। আর এই বড় মাঠটি হচ্ছে যারা পিকনিকে আসে তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা এখানে করা হয়। যদিও আমরা টুরিস্ট হিসেবে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমভিটা পার্কের আম, যেটা আমভিটা নামটি সার্থক করেছে। অসময়েও আম হয়েছিল এই আমভিটা পার্কে একটি গাছে, অন্য গাছগুলোতে ছিল না, অবশ্য একটাতেই ছিল। আর আমি এমন দোল খাচ্ছিলাম যেটা আমার বান্ধবী ভিডিও করে দিয়েছিল। তারপর হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে নেই, কারণ এরপর হয়তো বা টাইম পাবো না, কারণ এরপর আমরা অন্য এক জায়গায় যাব, এজন্য খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। আর যেহেতু একাদশী ছিল তাই জন্য আমি একটু বাড়ি থেকেই খাবার নিয়ে গিয়েছিলাম। আর আমার বান্ধবী এমন ভিডিও শ্যুট করে দিচ্ছিল। দিঘিটা অনেক সুন্দর ছিল। এই যে আমি সেই সাবু ভাজা নিয়ে গিয়েছিলাম, আর আমার বান্ধবী হচ্ছে অন্য খাবার দোকান থেকে কিনে নিয়েছিল। আর আমার বান্ধবী নিয়ে গিয়েছিল চিপস, তারপরে ডাল ভাজা, এগুলো সে খাচ্ছিল। আর আমি যেহেতু একাদশী তাই ওইটাই খেয়েছিলাম। আমরা এমন বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা একটু ভিতরটা ঘুরে দেখছিলাম। এই যে এই মাঠটাই হচ্ছে সবাই আসে আর বিভিন্ন প্রোগ্রাম করে আর কি। আমরা যেহেতু টুরিস্ট হিসেবে গিয়েছিলাম তাই আমাদের এটা আর প্রয়োজন পড়বে না। আর এই যে এমন ফুলের শাড়ি ছিল, যদিও বা আগে আমি একটা ভিডিওতে এখানে গোলাপ গাছের শাড়ি দেখেছিলাম, কিন্তু এখানে এবার গিয়ে এগুলো দেখেছি। আর আমি এই যে এই বাঘের সঙ্গে একটু মজা করছিলাম আর কি। দুইটা এমন বাঘ হা করেছিল, আর এখানে বাঁশ দিয়ে আর কি প্রোগ্রামের জন্য সাজানো হবে, সেজন্য এমন ছিল। আর এবার হচ্ছে আমরা পার্ক থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। পার্কের ভিতরে ঢোকার রাস্তা হচ্ছে এটা, আর আমরা হচ্ছে এখন বেরিয়ে যাব। এই যে আমার বান্ধবী বের হয়ে যাচ্ছিল, এবার আমিও যাচ্ছি সঙ্গে। পার্কটা মোটামুটি ভালো, সিমসাম, কিন্তু এটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরো সুন্দর করতে হবে। পার্কের সামনে তেমন নাম নাই। আমার বান্ধবী হচ্ছে বিদায় দিয়ে চলে যাবে এমনভাবে যাচ্ছিল, আর নাম নাই, কিন্তু পার্কটা এটাই গেট। আর এখান থেকে হচ্ছে এই ব্রিজটা পার হয়ে যেতে হয়। নিচে অনেকে নৌকা নিয়ে যাচ্ছিল, আর আমরা এখানে একটু ফটোশুট করে নিয়েছিলাম। এই এলাকাটি মূলত বিল ঝিলের এলাকা, ঠিক আছে। এখানে অনেক জলাশয় আছে, এজন্য সবাই নিচ দিয়ে এমন নৌকায় করে যাচ্ছিল। আর আমরা এই ব্রিজে অনেক সুন্দর ফটোশুট করেছিলাম, ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর আমরা হচ্ছে একটু ভিডিও করে নেই ছায়ার সঙ্গে। আমার হাত উঠে গিয়েছিল। তারপরে হচ্ছে আমরা এই অনেক সুন্দর জায়গা, তো এজন্য একটু ভালো করে ভিডিও করে রাখছিলাম। বিলটা অনেক সুন্দর। তারপর হচ্ছে আমরা আমভিটা পার্ককে বিদায় দিয়ে আমরা চলে আসি ওখান থেকে শাহাপুর বাজার। আর এখানে আমাদের অনেক টাইম ওয়েট করতে হয়েছিল, কারণ অটো হচ্ছে অল্প লোক নিয়ে যাচ্ছিল না। আর এখানে অনেক ফলের দোকান ছিল, যেটা আমার ভালো লাগে। তারপর হচ্ছে আমরা চলে যাই
ভরত ভাইনার উদ্দেশ্যে। এখানে জনপ্রতি ভাড়া পড়েছিল 25 টাকা, যদিও বা আসার সময় 15 টাকা নিয়েছিল। আর এই যে এই ইটের রাস্তা ধরেই যেতে হয় ভরত ভাইনায়। মাঝামাঝি জায়গায় যে আমরা বুঝতে পারছিলাম না কোন রাস্তা দিয়ে যাব, কিন্তু পরবর্তীতে আমরা ভরত ভাইনার উদ্দেশ্যে যে ভরত ভাইনার দেখা পাই। এই তো চলে এসেছি আমরা ভরত ভাইনা ঢিবি। লেখা আছে এখানে সব ডিটেলসে। রবিবারে বন্ধ থাকে এবং দুপুর 2টায় খোলা হয় এটা। এই যে তারপর আমার বান্ধবী 2টা টিকিট কেটে নিয়েছিল, পার পারসন 10 টাকা করে টিকিট। আর এই যে সামনে এমন গোলাপ গাছ এবং অন্যান্য অনেক ফুল গাছের সারি ছিল। তারপরে আমরা অনেক সুন্দর ছবি তুলি এবং ভিডিও করে নেই। আর এই যে এই পুরাতন ঐতিহ্যের যে ইটগুলা, সেগুলো এই যে এখানে এরকম ইট ছিল। ইটের ঢিবিটা আর কি এরকম ছিল। আর এখানে অনেকে আসে এবং তাদের নামের অক্ষর লিখে রেখে যায়, যেগুলো দেখা যাচ্ছিল। আর আমার বান্ধবী এমন ঘোরাঘুরি করছিল আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অনেক রোদ ছিল তখন, কারণ দুপুর বেলায় যেহেতু সূর্য পুরো মাথার উপর ছিল। আর আমরা অনেক আমাদের কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ কি রোদের তেজটা ওই দিন একটু বেশিই ছিল মনে হচ্ছিল, কারণ অনেক উঁচু জায়গা তো, এজন্যই হয়তো এমন লাগছিল নিচে থেকে এমন। আর ওইখানে একটা বড় বট গাছ আছে, বিশাল আর অনেক পুরাতন। আর এই ঢিবিটাও অনেক পুরাতন, যেটা খনন করে তারপর আর কি এটা একটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। আর এই যে এত বড় একটা গাছ ছিল, বট গাছ। আর এখানে সবাই আর কি ফটোশুট করছিল। এই যে এই সাইড থেকে এমন পাহাড়ের মতন দেখা যায়। তারপর এখানে ভরতের দেউল সম্পর্কে ডিটেলস লেখা ছিল, যদিও আমরা এত ধৈর্য নিয়ে আর কি পড়ি নাই, ভিডিওই করেছিলাম। তারপরে এখান থেকে সব অনেক সুন্দর, উপরে অনেকে এসেছিল, কারণ ওই দিনটা শুক্রবার ছিল যেহেতু বন্ধের দিন। আর আমি তো কোথাও গেলে একটু ট্রায়াল না দিলে আমার হয় না, তাই আমার বান্ধবী আমাকে ট্রায়াল দেওয়ার জন্য সাহায্য করছিল। এই যে তারপর আমি একটু ঘুরলি দিতে চাচ্ছিলাম, তারপর ঘুরলি দিচ্ছিলাম আর সূর্য পুরো আমাকে উকি দিচ্ছিল। আর তারপর আর একটা ঘুরলি দেই, আর আমার বান্ধবী বলেছিল আর ঘুরিস না, এবার তো পড়েই যাবি। এই যে পুরো দুপুর বেলায়। তারপরে আমার বান্ধবী এখানে একটু ফটোশুট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি একটু সূর্যের সঙ্গে ভিডিও করে নিলাম। তারপর এনার্জি লেভেল 0 হয়ে গিয়েছিল, যার কারণে আমার বান্ধবী আইসক্রিমটাও ছাড়লো না, সে আর কি আইসক্রিমও খেয়ে নিল, কারণ এতটাই শীতকালে তারপরও তার এতটাই গরম লেগে গিয়েছিল যে সে আইসক্রিমই খেয়ে নিয়েছিল। আর এই যে আমরা যখন ভরত ভাইনার একটু দূরে আসি তখন এমন দেখাচ্ছিল। তারপর আমরা ভরত ভাইনাকে বিদায় দিয়ে চলে আসি। অনেক ফটোশুট করি, সেগুলো এমন ছিল।